প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জানাই মায়ের রমজানের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। অবশ্যই তোমরা ভালো আছো। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কোন বিষয় নিয়ে আলোচনা করব। যে বিষয়টি নিয়ে সবাই আতঙ্কিত, সহজে বুঝতে আসে না, মনে রাখা সম্ভব না, সেই বিষয় নিয়ে আলোচনা হবে আজকে। গ্রামারের নাম হচ্ছে টেন্স। যত সহজে তোমাদের স্ট্রাকচার মনে রাখা যায়, গঠন প্রণালীগুলো মনে রাখা যায়, সেই রকমইভাবে সাজিয়ে তোমাদের সামনে উপস্থাপন করব। কোনো প্রকার সমস্যা হলে কমেন্টের মাধ্যমে আমাদের জানাবে। আমরা তোমাদের সার্বিক সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করো, টেন্স অর্থ কাল। কোনো বাক্য ব্যবহৃত ভার্ব এর কার্য সম্পাদনের সময়কে টেন্স বা কাল বলা হয়, বা ক্রিয়ার কালকে টেন্স বলে। টেন্স প্রধানত তিন প্রকার, যথা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল, পাস্ট টেন্স অতীতকাল, আর ফিউচার টেন্স হচ্ছে ভবিষ্যৎকাল। এই প্রতিটি টেন্সকে আবার চার প্রকার করে ভাগ করা হয়েছে: প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। বন্ধুরা, আমরা চলে যাই গঠন প্রণালীতে চলে যাই। এই গঠন প্রণালীটা খুব সহজে মনে রাখার জন্য আমি এই পদ্ধতি অবলম্বন করেছি। তোমরা এই ছকটা অবশ্যই তোমাদের পড়ার টেবিলের সামনে রেখে দেবে, যাতে সহজে তোমরা গ্রামাটিক্যাল ভালো করে বুঝতে পারো, ইংলিশে কথা বলতে পারো। তার জন্য দেখো, প্রথম গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস ডু ডাজ অথবা ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। তোমরা অবশ্যই আগে পড়েছো যে ভার্বের ফর্ম তিনটা: প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। তো এই জায়গায় প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। দেখো, আমরা লক্ষ্য করি, এক্সাম্পল দেওয়া আছে, আই রিড এ বুক, আমি একটি বই পড়ি। দেখো, আই সাবজেক্ট, ভার্ব হয়েছে রিড, আর এ বুক হয়েছে বাকি অংশ। দেখো, পাস্ট ইনডেফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস ডিড, মূল ভার্বের পাস্ট ফর্ম। ওইটা পড়ছে প্রেজেন্ট ফর্ম, এখন পাস্ট ফর্ম প্লাস বাকি অংশ। দেখো, আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গেলাম। আই ওয়েন্ট হচ্ছে পাস্ট ফর্ম, টু স্কুল, আমি স্কুলে গেলাম। দেখো, ফিউচার ইনডেফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস শ্যাল উইল, মূল ভার্ব প্লাস কি এক্সটেনশন, তাই এই জায়গায় বসবে শ্যাল উইল। ফিউচার ইনডেফিনিট টেন্সে কী থাকবে? শ্যাল উইল। দেখো, আই শ্যাল গো কি দেয়ার সুন, আমি শীঘ্রই সেখানে যাব। দেখো, আই হচ্ছে সাবজেক্ট, শ্যাল হয়েছে তোমার ও সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব, আর মূল ভার্বে গো হিসেবে ব্যবহার হয়েছে দেয়ার সুন। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কন্টিনিউয়াস টেন্সে চলে যাব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস এমিজার, মূল ভার্বের শেষে আইএনজি প্লাস এক্সটেনশন। এমিজার, দেখো, আই অ্যাম নট ওয়াচিং টিভি, এর জায়গায় আই হয়েছে সাবজেক্ট, এম হয়েছে অক্সিলারি ভার্ব, এমিজারে বসছে, এবং হয়েছে কি ওয়াচ, এর সাথে আইএনজি যোগ হয়েছে। তাই বলছে আমি টেলিভিশন দেখছি না। দেখো, পাস্ট কন্টিনিউয়াস থাকবে সাবজেক্টের পরে থাকবে ওয়াজ ওয়ার, মূল ভার্বের সাথে থাকবে আইএনজি এক্সটেনশন। আগে ছিল এমিজার, এটা হচ্ছে ওয়াজ ওয়ার। দেখো, দ্য ফিশারম্যান ওয়ার ক্যাচিং ফিশ, দ্য ফিশারম্যান সাবজেক্ট, ওয়ার হচ্ছে ভার্ব, ওয়াজ ওয়ারে একটা ওয়ার আসছে। দেখো, ক্যাচিং হচ্ছে ধরা, ক্যাশ এর সাথে আইএনজি যোগ, ফিশিং। জেলেরা মাছ ধরছিল। দেখো, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি, মূল ভার্বের শেষে আইএনজি প্লাস এক্সটেনশন। দেখো, আই শ্যাল বি গোয়িং টু স্কুল। দেখো, সাবজেক্ট আছে, শ্যাল বি আছে, এবং গোর সাথে আইএনজি যোগ হয়েছে। তা আমি আগামীকাল স্কুলে যেতে থাকবো। তা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকবে এমিজার, মূল ভার্বের সাথে আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকবে ওয়াজার, মূল ভার্বের সাথে আইএনজি, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে থাকবে শ্যাল বি উইল বি, মূল ভার্বের সাথে আইএনজি।
শিক্ষার্থী বন্ধুরা, তোমরা শুধু একটু চোখ বুলালে মনোযোগ সহকারে তোমরা যদি একটু খেয়াল করো, সম্পূর্ণ স্ট্রাকচার তোমার মনে থাকবে এবং তোমার চোখের সামনে ভাসবে। দেখো আমরা চলে যাই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। দেখো এক্সাম্পল আছে এই জায়গাতে, হি হ্যাজ, দেখো হ্যাভ হ্যাজ যে কোনো একটা আসছে, মানে হির পরে হ্যাজ বসে। ডান এ ওয়ার্ক, দেখো পাস্ট পার্টিসিপল, ডু ডিড ডান, দেখো ডান এ ওয়ার্ক, সে একটি কাজ করেছে, সে একটি কাজ করেছে। দেখো পাস্ট পারফেক্ট টেন্স সাবজেক্ট প্লাস হ্যাড, আগে ছিল হ্যাভ হ্যাজ আর এখন থেকে হ্যাড, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস ফর্ম প্লাস বাকি অংশ। দেখো দ্য প্যাশেন্ট হ্যাড ডায়েট, দেখো দ্য প্যাশেন্ট সাবজেক্ট হ্যাড আছে এবং পাস্ট পার্টিসিপল ফর্ম আছে তোমার ডায়েট। বিফোর দ্য ডক্টর কেম, ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল, ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। দেখো ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ উইল হ্যাভ বসবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস কি বিফোর বা ফিউচার ইনডেফিনিট টেন্স আর পাস্ট ইনডেফিনিট টেন্স। দেখো এই জায়গায় বলছে হি উইল হ্যাভ রিচড স্কুল বাই দিস টাইম, সে এই সময়ের মধ্যে স্কুলে পৌঁছে থাকবে। আমি বাংলায় আবার লিখে দিছি, তোমরা অবশ্যই ইংলিশে বোঝার চেষ্টা করো, বাংলা উচ্চারণ বা অনেক সময় দেখা গেছে বাংলায় বুঝতে সমস্যা হয়, তুমি ইংলিশটা খেয়াল রাখবে, শ্যাল উইল হ্যাভ থাকবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, এটা খেয়াল রাখতে হবে। এবং যদি বাকি কোনো অংশ থাকে বিফোরের পর, সেটা থাকবে ফিউচার ইনডেফিনিট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটা খেয়াল রাখবে। সবসময় ইংলিশ থেকে শেখার চেষ্টা করবা, বাংলা যতটুকু দূরে থাকা যায় বাংলা থেকে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন, মূল ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন বা বাকি অংশ প্লাস কি ফর বা সিন প্লাস সময়। দেখো আই হ্যাভ বিন, আমি যদি হ্যাভ বিন বা হ্যাজ বিন, দেখো আই হ্যাভ বিন রিড এর সাথে আইএনজি, রিডিং দিস বুক সিন মানডে লাস্ট, মানডে লাস্ট। দেখো আমি গত সোমবার হতে এই বইটি পড়ছি। দেখো তার সাবজেক্ট আছে, মানে অক্সিলিয়ারি ভার্ব আছে, মূল ভার্বের সাথে আইএনজি আছে। দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস হ্যাড বিন, আগে বলছে হ্যাভ বিন হ্যাজ বিন, হ্যাড বিন শুধু থাকবে, মূল ভার্বের সাথে আইএনজি থাকবে এবং অবজেক্ট থাকবে প্লাস ফর সিন বা সময় বা পাস্ট ইনডেফিনিট টেন্স থাকতে পারে, পরে নাও থাকতে পারে, যদি থাকে তো ভালো, না থাকলে কোনো সমস্যা নেই। তবে তোমার ধরার উপায়টা হচ্ছে হ্যাড বিন। I had been read a book for 2 hours before you went, বলছে কি দেখো সাবজেক্ট আছে আই, এবার হ্যাড বিন আছে, রিডের সাথে আইএনজি যুগ আছে, এ বুক আছে, তার পরবর্তী অংশ ফর 2 hours বিফোর ইউ ওয়েন্টস, তুমি যাবার পূর্বে আমি 2 ঘন্টা ধরে একটি বই পড়ছিলাম। দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন থাকবে, শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন থাকবে, মূল ভার্বের সাথে আইএনজি থাকবে, বাকি অংশ প্লাস ফর সিন অথবা সময় বিফোর, এরপরে আবার থাকতে পারে প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা ফিউচার ইনডেফিনিট টেন্স। দেখো দ্য ট্রেন উইল হ্যাভ বিন কি রানিং ফর 10 কি আওয়ার্স বিফোর ইটস উইল রিচ ঢাকা, ট্রেনটি ঢাকা পৌঁছবার পূর্বে 10 ঘন্টা ধরে চলবে। আমরা শিক্ষার্থী বন্ধুরা, আমরা খেয়াল করো কত সহজে তোমার মানে সম্পূর্ণ গঠন প্রণালী মনে রাখা সম্ভব। আমি আবার একবারে তোমাদের বলি, যে ইনডেফিনিট টেন্স থাকলে ডু ডাস এবং মূল ভার্ব থাকবে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ইনডেফিনিট পাস্ট ফর্ম, ফিউচার ইনডেফিনিট থাকবে কি শ্যাল উইল, ভার্বের ভার্ব থাকবে, মূল ভার্ব থাকবে এবং এক্সট্রাকশন থাকবে, কন্টিনিউয়াস থাকবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকবে এমএজার মূল ভার্বের সাথে আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস থাকবে ওয়াজার মূল ভার্বের সাথে আইএনজি, ফিউচার কন্টিনিউয়াস থাকবে শ্যাল বি উইল বি মূল ভার্বের সাথে আইএনজি। আবার হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে থাকবে কি হ্যাভ হ্যাজ প্লাস কি মূল ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, পাস্ট পারফেক্টে থাকবে হ্যাড মূল ভার্বের সাথে থাকবে, মূল ভার্ব পাস্ট পার্টিসিপল থাকবে, ফিউচার পারফেক্টে থাকবে শ্যাল বি মানে শ্যাল হ্যাভ উইল হ্যাভ এবং মূল ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকবে হ্যাভ বিন হ্যাজ বিন মূল ভার্বের সাথে আইএনজি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকবে হ্যাভ বিন হ্যাড বিন
মূল ভার্বের সাথে আইএনজি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস থাকবে, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই ভালো করে বুঝেছো, না বুঝলে আবারও কমেন্ট করবে, আমরা আরও তোমাদের ভালো নতুন নতুন কিছু জিনিস নিয়ে আসবো। আর আমাদের এই মানে পেজটিকে বারবার শেয়ার করবে, কমেন্ট করবে, যেন আরও শিক্ষার্থীরা পায়, এবং তোমরা না বুঝতে পারলে আমাদের সাথে যোগাযোগ রাখবে। ধন্যবাদ। Peace.